প্রতিদিনের মতো আমার সকালটা আজকেও শুরু হয়েছিল প্রকৃতিকে দেখার মধ্য দিয়ে। এই দিকটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার আরেকটা এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সেও কিন্তু প্রচুর গাছ আছে। তোমাদের আরেকটা ব্লগের মধ্যেই বলেছিলাম যে এই গাছগুলো সব আমাদের সিঁড়ির মধ্যে আগে থাকতো। তো এই গাছগুলোকে একটা সময় মানে বছরের কয়েকটা মাস এখানে বাইরে রেখে দেওয়া হয়, স্পেশালি বৃষ্টির সিজনগুলোতে, যাতে একটু ভালো করে বৃষ্টি পেতে পারে। এখন আগরতলা শহরে নিম্নচাপ উঠেছে, তাই মানে প্রচণ্ড পরিমাণ মেঘ হয়ে আছে, আর সন্ধ্যের পর থেকে বৃষ্টি নামে। সারাদিনই অল্প অল্প বিস্তর বৃষ্টি হয়, তো সন্ধ্যের পর থেকে মেন বৃষ্টিটা শুরু হয়। হাজব্যান্ড কালকে বাজার করতে গিয়ে একটা থোর নিয়ে এসেছিল। বিয়ের পরে এই বাড়িতে যখন প্রথমবার এসেছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে আমার হাজব্যান্ড থোর খেতে খুব পছন্দ করে, তাই আমাকে কিন্তু থোর রান্না করা, থোর কাটা এগুলো মাস্টলি শিখতেই হবে। আর বিয়ের আগে সব মেয়েদের, ম্যাক্সিমাম মেয়েদেরই যেটা হয়, পড়াশোনা নিয়েই আমরা বিজি ছিলাম, রান্নাবান্না সেরকম বাবার বাড়িতে কোনো কিছুই করিনি। তাই রান্নাবান্না তো দূর কথা, সহজ রান্নাগুলোই সেই মতো পারতাম না। আমার মনে আছে যখন আমি নতুন নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছিলাম, আমাকে প্রথম আলু ভাজতে দেওয়া হয়েছিল। সে আলু ভাজাটাও আমার দ্বারা ঠিকমতো হয়নি, কারণ ওটা ভালো মতো সিদ্ধই হয়নি। যাই হোক, সেই সব দিন এখন অনেক দূরে চলে গেছে। 12 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, কিন্তু এতদিন পরে আমার নিজের একার সংসার হয়েছে, যেখানে আমার কথা মতো, আমার পছন্দ মতো কাজ আমি করতে পারি। আজকে থোর রান্না করব হাজবেন্ডের জন্য। থোর কাটা, থোর পরিষ্কার করা সব কিছু এতদিনই শিখে গেছি। তো এই যে ডালের বড়া করে আলু ভেজে সুন্দর করে থোর বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর সাইডে তোমরা দেখতেই পেলে যে সব সবজি দিয়ে একটা ডাল করব। ইউটিউবে একজন ব্লগার আছেন যিনি হায়দ্রাবাদে থাকেন, দেবারতী চক্রবর্তী। ওনার একটা ব্লগে আমি দেখেছিলাম যে উনি সব রকম সবজি দিয়ে একটা ডাল রান্না করেছেন। অবশ্যই সেটা ছিল মুগ ডাল, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু মুগ ডাল খেতে পছন্দ করেন না, তিনি মুসুর ডালটাই পছন্দ করেন। তো এই যে মুসুর ডালের মধ্যে আমি সব সবজি দিয়ে, পাঁচফোড়ন, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা সম্বার দিয়ে আজকে এই ডালটা রান্না করলাম। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা যারা এখনও খাওনি, একবার খেয়ে টেস্ট করতেই পারো। সাইডে আমার থোরও রান্না হয়ে গেছিলো। এই যে ডালের বড়া দিয়ে আলু ভাজা করে সুন্দর করে থোর রান্না হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমার থোরটা। কেমন হয়েছে দেখে বলো তো। আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, থোর সব সবজি দিয়ে ডালটা আর ট্যাংরা মাছ রান্না করেছিলাম। রান্না শেষ হওয়ার পরেই সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। তোমাদের আমি অলরেডি একটা ব্লগে বলেছি যে সকাল সকাল পুজো দিতে আমি পারি না, কারণ আমাকে আগে রান্নাঘরের কাজটা শেষ করে নিতে হয়, কারণ হাজব্যান্ড বেরিয়ে যায়, বাচ্চা আছে, স্কুলে যাবে, তাই। তারপরে সব কিছু কাজ সেরে যখন আমি ফ্রি হয়ে যাই, তখন আমি অনেকটা সময় নিয়ে, প্রায় 1-2 ঘন্টা সময় নিয়ে পুজো দিই, যেটা আমার কাছে অনেকটা শান্তির মনে হয়। তো এই যে আজকেও সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম, সাথে হনুমান চালিসাটাও পড়ে নিয়েছিলাম, যেটা এখন আমার প্রতিদিনের অভ্যেসে হয়ে দাঁড়িয়েছে। পুজো দেওয়া শেষ করে তারপর চলে গেছিলাম খেতে। সকাল থেকে আসলে আমার কিছুই খাওয়া হয় না, রান্নার চাপে, এত তাড়াহুড়োর মধ্যে, বাচ্চা স্কুলে যায়, ওর বাবা ডিউটিতে যায়, তারপরে খাওয়া দাওয়া শেষ করি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।